সংসারকে বেশি ভালোবাসি, কিন্তু আমরা বোকা, আমরা মূর্খ, তাই আমরা এখনো অনিত্য বস্তুকে নিয়ে আষ্টে পিষ্টে বসে আছি। এটা আমার ওটা আমার করতে করতে দিন চলে যাচ্ছে। মহাজন বললেন, আমার আমার করে বুঝিতে না পারো, আমাতে কি আছে রত। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় দেহ পত। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সকল। আজ যে সম্পদের মালিক তুমি, আজ যে রাজা কাল সে ভিখারি, কি তাই তো? আপনি কি জানেন আজ যে অহংকারে আমি বসে আছি, অহংকার শুধু অর্থে হয় না, বিভিন্ন কারণে অহংকার হয়। অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে, আছে না? রূপের অহংকার, টাকার অহংকার, বিভিন্ন রকমের অহংকার হয়। তা অহংকার করে লাভ নেই। আজ যে তুমি রাজা কাল ভিখারি, কখন যে তোমায় ভগবান সর্বস্ব কেড়ে নেবে তুমি জানো না। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলি মা, শুনুন। এগুলো শুধু শুনলে হবে না, এগুলো হৃদয় মাঝে অন্তর মাঝে বসাতে হবে। প্রত্যেকটা কথা হৃদয়ঙ্গম করতে হবে, না হলে কোনোদিন এই অন্ধকার থেকে আলোর পথ আমরা খুঁজে পাব না। কথাগুলো কি বলছে শুনুন। যিনি মস্ত বড় রাজা, যার নাম, যিনি অযোধ্যার রাজা, এই অযোধ্যার রাজা যিনি হরিশ্চন্দ্র, তিনি মস্ত বড় রাজা হয়ে একদিন সর্বহারা হয়েছিলেন মা। কিভাবে? এই হরিশ্চন্দ্র তিনি প্রতিদিন বনে যেতেন মৃগয়া করতে। এদিকে কি হচ্ছে দেখুন, বিশ্বামিত্র মুনি একটা ফুলের বাগান তৈরি করেছে, আর সেই বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে, এবং ওই রাস্তা দিয়ে যে যায় সে ওই একটা করে ফুল তুলে নেয়। তাই বিশ্বামিত্র মুনি দেখছে যে বাগান থেকে সব ফুল তুলে নিচ্ছে, তাহলে এক কাজ করি, প্রত্যেকটা ফুলে আমি মন্ত্রপুত করে রাখবো, যে ফুলে হাত দেবে সেই ফুলে বাধা পড়ে যাবে। এবার বিশ্বামিত্র মুনি কি করেছে, প্রত্যেকটা ফুলে মন্ত্রপুত করে রেখেছে যাতে কেউ হাত দিতে না পারে, আর হাত দিলেই কিন্তু সে ফুলের মধ্যে বাধা পড়বে। ঠিক তার পরের দিন কি হলো মা, ওই রাস্তা দিয়ে যে যাচ্ছে, যেই না ফুলে হাত দিচ্ছে ফুলের মধ্যে বাধা পড়ছে। এদিকে অযোধ্যার সম্রাট রাজা হরিশ্চন্দ্র তিনি যাচ্ছেন বনমাঝে মৃগয়া করতে। যাবার কালে ফুলের মধ্যে অনেক রমণীকে বাধা থাকতে দেখে তিনি নিজের ক্ষমতা দিয়ে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন। এই যে উদ্ধার করেছিলেন, বিশ্বামিত্র মুনির অনুমতি ছাড়া তিনি এই কর্ম করেছিলেন বলে বিশ্বামিত্র মুনি তিনি রাজদ্বারে এসে রাজাকে বলেছিলেন যে শোনো হরিশ্চন্দ্র, তুমি আমার অনুমতি ছাড়া যে কর্ম করেছো এর জন্য তোমাকে সাজা পেতে হবে। তা সাজাটা কি দিয়েছিলেন মা? বললেন, যে রাজ্যের রাজা তুমি, যে অহংকারে বশীভূত হয়েছো তুমি, তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কর্ম করেছো, তাই তোমার সাজা এটাই, তোমার এই রাজ্য আমাকে দান করে দাও। হরি বল। গুরুবাক্য লঙ্ঘন না করে সঙ্গে সঙ্গে রাজ্য দান করে দিলেন। দান করে দিয়ে নিজের স্ত্রীকে নিয়ে আর সন্তানকে নিয়ে পথে এসে দাঁড়ালেন। যেই না পথে এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে রাজা হরিশ্চন্দ্র তিনি বলে উঠলেন, আহা, যে আমি আমার বলতে যা কিছু ছিল সবই আপনাকে দিয়েছি, এবার আমার মুক্ত করে দিন। দাঁড়াও, এখনো সময় হয়নি। বিশ্বামিত্র মুনি বললেন, দান করেছো, কিন্তু এখনো তো দক্ষিণা দাওনি, দক্ষিণা দাও। যেই বলেছে দক্ষিণা দাও, আর কি আছে তার? কি দেবে সে? তার তো আর কিছুই নেই। অবশেষে নিজের স্ত্রীকে আর সন্তানকে নিয়ে দাঁড়ে দাঁড়ে চিৎকার করে সন্তানকে বিক্রি করার জন্য, স্ত্রীকে বিক্রি করার জন্য দাঁড়ে দাঁড়ে চিৎকার করে ডাকতে লাগলেন, কে আছো? দাসী আছে, দাসী নেবে গো, দাসী আছে, দাসী নেবে গো। চিৎকার শুনে একজন শুদ্ধ বৈষ্ণব তিনি এসে বললেন, বেশ, আমার দাসী প্রয়োজন,
আমার ঘরে ভগবানের সেবার জন্য দাসী দরকার, তাহলে আমাকেই দিন। যখনই তার স্ত্রীকে দিয়ে দিলেন মা, সেই সঙ্গে সন্তানকেও দিয়ে দিলেন। দুইজনকে বিক্রি করে সেখান থেকে যে কড়িটা পেল, আর নিজেকে বিক্রি করে দিলেন কোথায়? নিজেকে বিক্রি করে দিলেন কালু ডোমের কাছে। কোথায় সেটা? কাশীধামে। কালু ডোমের কাছে নিজেকে বিক্রি করে যে কড়ি পেল, সেই 2 কড়ি এক করে গুরুর হাতে দক্ষিণা স্বরূপ দান করলেন। সর্বস্ব হারিয়ে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে শুরু করলেন। যে ছিল এত বড় রাজা, মস্ত বড় রাজা, আজ শ্মশানে মরা পোড়ানোর কাজ করতে করতে হঠাৎ একদিন তার স্ত্রী শৈবা তার মৃত সন্তানকে নিয়ে শ্মশানে এসেছে দাহ করবে বলে। কিভাবে মারা গেল? বনের মধ্যে ফুল তুলতে গিয়ে সর্পদংশনে তার পুত্র রুহিতাশ্বর মৃত্যু হয়। এখন সেই সন্তানকে দাহ করার জন্য যখন শ্মশানে এনেছে মা, শ্মশানে এনে দেখছে যে তারই স্বামী শ্মশানে মরা পোড়ানোর কাজ করছে। নিজের সন্তানকে শ্মশানে দাহ করবে। শ্মশানের একটা নিয়ম আছে, দাহ করতে গেলে শ্মশানে কড়ি দিতে হয়। কিন্তু আজ যে সে কড়ি দেবে, সেই কড়িটুকু তার কাছে নেই। তাই গঙ্গার ঘাটে বসে মস্ত বড় রাজা হরিশ্চন্দ্র আজ শূন্য হাতে বসে বসে কাঁদছে, আর মাধবকে ডেকে বলছে, মাধব চেয়ে দেখো আমার দিকে, যা ছিল আমার বলতে সবই হারিয়েছি আমি। আজ যে শ্মশানে একটা কড়ি দেব, সেই কড়িটুকু আমার হাতে নেই। কেমন করে উদ্ধার হব আমি? মুক্তি পাবো কেমন করে? পার করে নিয়ে যাবে কে? তাই গঙ্গার ঘাটে বসে বসে রাজা হরিশ্চন্দ্র চিৎকার করে কাঁদছে, মাধব চেয়ে দেখো, এমন সাধের রাজ্য ছাড়ি মাধবে হলাম আমি দিন ভিখারি গো। ওকে মাধব রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে না। ওগো এমন সাধের রাজ্য ছাড়ি মাধব হলাম আমি দিন ভিখারি রে। ও কি মাধবী রে, কৃপা করে ফিরাও নৌকা পার করে দাও। চেয়ে দেখো মাধব, পুবের বেলা গেল গড়ি, মাধবী রে মাধবী রে
কৃপা করি ধীরাও নৌকা পার করে না মাধব রে কৃপা করি ফিরাও নৌকা পার করে না। সর্বস্ব পরিত্যাগ করে শূন্য হাতে গঙ্গার ঘাটে বসে আজ মাধবের কৃপা লাভ করবার জন্য মাধবের শরণাপন্ন হলেন। ঠিক তেমন আজ লালাও মা জীবনের যা কিছু ছিল সব ত্যাগ করে দিয়ে কৃষ্ণ ধনে ধনী হবার জন্য সারা গায়ে কৃষ্ণ নাম লিখে তার কন্যাকে বললেন, সুমতি সর্বস্ব রইল মা, তোর মায়ের কাছেও আমি আর দেখা করতে চাই না, তাহলে আমার কৃষ্ণ ভজনের বাধা সৃষ্টি হবে। তাই সর্বস্ব ত্যাগ করে বিদায় নিয়ে মদনে কৃষ্ণ নাম, সারা গায়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন বৃন্দাবনের পথে। হরিবল হরিবল। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, 1 মাস 2 মাস কেটে গেল। বৃন্দাবনে এসে পৌঁছালো তখন রাত্রি অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। গোবিন্দ কুণ্ডের তীরে রাত্রিটা অতিবাহিত করার পর সকাল হতে না হতে দেখছে সমস্ত ব্রজমাইরা মাথায় করে একটা করে ডালা সাজিয়ে সারিবদ্ধ হয়ে সবাই যাচ্ছে। লালা চিৎকার করে ডাকছে, ও ব্রজবাসী, ব্রজবাসী তোমরা সবাই যাচ্ছ কোথায়? বাঁকে বিহারীর ভোগ লাগাতে। আমায় একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে শোনো, এইভাবে গেলে হবে না, আমরা যা গাইতে গাইতে যাব তুমিও শুনে শুনে আমাদের সঙ্গে গাইতে গাইতে যাবে। বেশ তাই হবে। লালা পাচু পাচু যাচ্ছে আর ব্রজমাইরা গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? রাধে 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 বল বল। আমরাও তো সবাই বৃন্দাবনে এসে পৌঁছালাম। লীলার সাথে সাথে আমরাও তো যাচ্ছি, তাই তো? হ্যাঁ, কোথায় আছি এখন আমরা? লীলা শ্রবণ করছেন তো, তাহলে মনটা লীলার সাথে সাথে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে এখন বর্তমানে আছি কোথায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবনে রাজার নাম করতে হবে। সবাই মিলে হাত তুলে। বাহ, দেখি তো কার কার হাত আছে। সবাই তুলেছেন তো? আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই, আমি তো নিমিত্ত মাত্র। হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই। একটা কথা জেনে রাখবেন, মানুষের চোখের ফাঁকি দিয়ে যে কাজই আমরা করি না কেন, কিন্তু যিনি বসে আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, তার চোখের ফাঁকি কিন্তু কেউ দিতে পারবে না। কেমন? তাই আমি বলছি হাত তুলতে। এবার যার যার কর্ম তাকেই করতে হবে, কেউ কারোর কর্ম করে দেবে না। হাত তুলুন। তুলেছেন তো? সবাই তুলেছেন? এ জন্মে তুললে পরের জন্মে হাত পাবেন, না হলে কিন্তু আর হাত পাবেন না। বাহ, এবার হাতে তালি দিয়ে জোরে জোরে আমার সঙ্গে গাইবে। রাধে 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 বল বল রাধে 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 বল, রাধে 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 বল বল রাধে 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 বল, রাধে 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 বল। ও রাধে 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 বল, রাধে 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 বল। ও রাধে 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 বল, রাধে 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 বল। বলো রাধে 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 বল, রাধে 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 বল। আচ্ছা, অনেকে দেখছি হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবে। কোনো সমস্যা আছে নাকি তাদের? এইভাবে হাত গুটিয়ে থাকার কি দরকার? দেখুন এইভাবে অনেকে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে হাত তুলে আর কি হবে। এটাকে বলা হয় অলসতা। হ্যাঁ, সারাদিন ভূতের খাটুনি খাটা হয় বাড়িতে, তখন হাত গোটানোর সময় হয় না।
কিন্তু আসল কাজ করতে এসে তখন হাত দুটো আর কাজ করে না। হাত সেটাই যে হাতে গোবিন্দ সেবা হয়, হাত সেটাই যে হাতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, ভগবানের সেবা হয়, সেটা হচ্ছে হাত। আর যে হাতে সারাদিন ধরে অর্থ উপার্জন করছি, খুন করছি, মারামারি করছি, মা বাবাকে চুলির মুঠি ধরে ঘর থেকে বের করে দিচ্ছি, এটা কিন্তু হাত নয়। হাত সেটাই ভগবানের সেবায় যে হাত লাগে, সেটাই হলো প্রকৃত হাত। আর জোরে জোরে হাতে তালি দিলে কি হয়? অলসতা কেটে যায়, জড়তা কেটে যায়, অহংকার দূরীভূত হয়। অনেকে দেখবেন হাতে তালি দিতে গেলে বড্ড কষ্ট হয়, দেয় না? অনেকে হাতে তালি দেয় এইভাবে তো। হ্যাঁ, তার মানে কেন বলুন তো এইভাবে হাতে তালি দেয়? এই জন্যই হাতে তালি দেয় এইভাবে। জোরে হাত তুলে যদি হাতে তালি দেওয়া হয়, মান সম্মানে লেগে যায়। দু হাত তুলে হাতে তালি দিলে লোকে বলবে কি? আমার এই আছে, ওই আছে, আমি কোটি টাকার মালিক, আমার বিষয় সম্পদে পরিপূর্ণ। আমি যদি হাতে তালি দিই তাহলে লোকে বলবে কি? এই হচ্ছে চিন্তা। কিন্তু বাড়িতে যদি বাচ্চার জন্মদিন হয়, বাড়িতে নিজের সন্তানের জন্মদিন হলে বাচ্চাকে খুশি করার জন্য তখন দেখবেন সেই মন্ত্রী মশাই, সেই রাজা বাবু, সেই অর্থশালী ব্যক্তি, সে কি করবে? জোরে জোরে হাতে তালি দেবে, হ্যাপি বার্থডে। এই কীর্তনে আসলেই যত জ্বালা, ভগবানের নাম করতে এসে বড্ড কষ্ট। এখানে লজ্জা কাজ করে, অলসতা কাজ করে, সব রকমের সমস্যা এখানেই দেখা দেয়, ঘুম আসে। কিন্তু জেনে রাখুন, এখানে যে কর্মটুকু আপনি করছেন এটা সম্পূর্ণ আপনার নিজের কাজ, এর ভাগ কেউ নেবে না। যাকে চোখে দেখতে পাননি তার কথা শোনার জন্য আপনারা পাগলের ন্যায় ছুটে এসেছেন। ভাবা যায় মা, হৃদয় মাঝে ভক্তি আছে, কিন্তু সেই ভক্তিটা কাজে লাগাতে হবে তো। হ্যাঁ, সবার মধ্যে শুদ্ধ ভক্তি আছে, ভক্তিটা কাজে লাগান। কর্ম যদি করতে হয় গোবিন্দের কর্ম করুন, অন্য কর্ম যা করছেন করুন, কিন্তু ভগবানের কর্মের সময় কৃপণতা, অলসতা এগুলো রাখতে নেই। কারণ আপনার আত্মা আর পরমাত্মার মিলন ঘটেছে, তাই আপনারা এখানে বসে আছেন। আমার কথা শোনার জন্য এখানে বসে নেই আপনারা, আপনারা বসে আছেন। আপনাদের বসিয়ে রেখেছে কে? স্বয়ং গোবিন্দ। তিনি আপনাদের বসিয়ে রেখেছেন, তাই আপনারা বসে আছেন। আমার জন্য কেউ বসে নেই আপনারা, আমার ক্ষমতাও নেই যে আপনাদেরকে আমি বসিয়ে রাখব। বসিয়ে রেখেছেন গোবিন্দ। তাই আসুন না সবাই মিলে আত্মার পরমাত্মার মিলন ঘটিয়ে ক্ষণিকের জন্য সব ভুলে গিয়ে দুবাহ তুলে একবার আশ্রয় তত্ত্ব রাধারানীর নাম জপ করি। প্রত্যেকে তুলুন, দেখি কে কে ভালোবাসেন। রাধে রাধে রাধেশ্বর রাধেশ্বর রাধে। বাহ, কৃষ্ণ কৃপা হোক, রাধারানী আপনাদের কৃপা করুক, এই কামনা নিয়ে আমরা সবাই মিলে একবার তার চরণ স্মরণ করব। রাধে রাধে, জয় রাধে। এখন ব্রজমাইরা রাধা নাম করছে, আর পিছন দিক থেকে যাচ্ছে কে? লালা। সে কি গাইছে? কৃষ্ণ 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 বলে বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কি হলো? তবে কি নাম চলবে গো? বৃন্দাবনে কৃষ্ণ নাম চলবে না? তাহলে কি করব? মানে রাধা নাম? তা কি করে হয়? তোমরা কৃষ্ণ নাম, আহা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, এই তো দুজনেরই নাম হচ্ছে, সেটাই ভালো নয়? হবে না? তাহলে তোমাদের নামই করতে হবে। শোনো, তা হবে না, তোমাদের নামও থাক, আমার নামও থাক, অর্থাৎ আমরা একজনের নাম করব না, আমরা তো যুগল ভালোবাসি। হ্যাঁ, তাই আজ লালা বলছি, শোনো শোনো, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, একসঙ্গে গাইবো রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল,
বৃন্দাবন কি। রাধে রাধে সবাই মিলে একটু হাত তুলে রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি এক একটা জায়গার নাম বলবো। জোরে জোরে, হাত না তুললে জোর হবে না। হ্যাঁ, বৃন্দাবন কি। আর একটু জোর হবে কি। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি। আর একটু জোর হবে কি। বাবা, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, মোহন বন কি, মাধবী বন কি, কেশি ঘাট কি, বংশী বট কি, তাম্রবন কি, কমল বন কি, লৌহ বন কি, নিধুবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 बोल। राधे 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 बोल। ओ राधे 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 बोल। 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 प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की জয়। তাহলে যাচ্ছি কোথায় আমরা? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারী মন্দিরে সেবা হয়ে গেল। এখন সেবার পর লালাবাবুকে ভালো ভালো খাবার দিয়েছি, মানে প্রসাদ দিয়েছি। যতই হোক বাবা, জমিদার তো। ওমা ভালো ভালো প্রসাদ দিয়েছে লালাকে। লালা একেবারে উদর পরিপূর্ণ করে সেবা করেছে। সেবা করে গোবিন্দ কুণ্ডের তীরে শুয়ে আছে। এখন যে কিনা জমিদারি সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো, সেই যে সুখ, সেটা কিন্তু এখনো পুরোপুরি মন থেকে পরিষ্কার হয়নি। কি দেখছে না, বালির উপরে মাথা রেখে ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে ওই বালিগুলো এক জায়গায় করে একটা বালিশ করে নিয়েছে, নিয়ে সেখানে মাথা রেখে ঘুমিয়ে আছে লালা। সকাল হতে না হতেই তারই সামনে বৃন্দাবনের এক বাবাজি দাঁড়িয়ে আছে। চোখটা যেই না খুলেছে, খোলা মাত্রই দেখছে তারই সামনে এক বাবাজি। করজোড়ে লালা জিজ্ঞাসা করছে, বাবাজি আপনি কি এই বৃন্দাবনে থাকেন? হ্যাঁ। বাবাজি আপনার পরিচয়? পাশের থেকে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি হলেন এই বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি এই বৃন্দাবনেই আপনি থাকেন, তাহলে একটিবার বলবেন বাবাজি, বৃন্দাবনে আমি কি করে গোবিন্দের দেখা পাবো? যেই না বলেছে, বাবাজি জিজ্ঞাসা করছে, তুমি গোবিন্দের দেখা পাবে? দেখা পেতে চাও? তোমার পরিচয় কি? আমার নাম লালা। লালা? দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার? বাবাজি আমি ছিলাম জমিদার, এখন আর জমিদার নই। আচ্ছা, আমি সব ত্যাগ করে বৃন্দাবনে এসেছি শুধুমাত্র গোবিন্দের কৃপা পাবার জন্য। আচ্ছা শোনো, বালি দিয়ে বালিশ তৈরি করে ঘুমিয়ে আছো, সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য এখনো ভুলতে পারোনি লালা? কি করে গোবিন্দের দেখা পাবে বলো? সঙ্গে সঙ্গে মুষ্টাক হাতে সেই বিছানার মানে সেই বালিশটা ভেঙে ফেললেন। বাবাজি এবার তো বলো, কি করে তার দেখা পাবো? লালা তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে কখনো গোবিন্দের দেখা পাওয়া যাবে? আগে তো দীক্ষা গ্রহণ করতে হবে। এখানে যত ভক্ত আছে সবারই মন্ত্র গ্রহণ হয়েছে তো? নিয়েছেন তো? প্রত্যেকে ঠিকঠাক ভাবে গুরুর যে মন্ত্র সেটা জপ করবেন এবং গুরু কৃপা লাভ করার জন্য প্রতিনিয়ত গুরুচরণ স্মরণ করবেন, আর যে মন্ত্র তিনি দিয়েছেন নিয়মিতভাবে জপ করবেন, তবেই কিন্তু কৃপা লাভ হবে। হ্যাঁ, এখন যেই না বলেছি গুরু কৃপা দরকার, না হলে গোবিন্দের দেখা পাবে না, সঙ্গে সঙ্গে লালা ছুটে গিয়ে সেই বাবাজি চরণটা জড়িয়ে ধরলেন।
জড়িয়ে ধরে বলছেন, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মরে ভিক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে ভিক্ষা, আমি আর তো ঘরে ফিরব না গো, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে আর তো ঘরে ফিরব না গো, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে ভিক্ষা। কি বললেন? আপনার চরণ শরণ নিলাম, এবার আপনি আমাকে মন্ত্র দিন। বাবাজি বললেন, লালা দীক্ষা বললেই তো দীক্ষা দেওয়া যাবে না, তার জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। এখনো তোমার সময় হয়নি, সময় হলে আমি নিজে এসে তোমায় দীক্ষা দিয়ে যাব। বাবাজি তাহলে আমি করবোটা কি? পারবে? আজ আমি যা বলবো সেটা করতে পারবে? কেন পারবো না? একবার বলেই দেখো, যা বলবে আমি তাই করব। লালা যদি তুমি সত্যিই পারো তাহলে শোনো, আজ থেকে মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই বালির বিছানা করে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটালে হবে না। বৃন্দাবনে এসে গোবিন্দের দেখা পেতে গেলে তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম? না, একটা ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বললেন, লালা ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, আরে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ফিরে এসো দ্বারে তুমি ধরো ধরো লালা, ওই না ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে শোনো, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। আর কি করবে? মুখে রাধা গুণগান ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ কর সার। মুখে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, আরে রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, রাধা গুণগান ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো সার। ওই না রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করো বোঝা গেল মা? অহংকার দূরীভূত করে, হিংসা দূরীভূত করে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করো, তবেই তুমি গোবিন্দের কৃপা পাবে, না হলে পাবে না। আমরা তো সর্বদাই অহংকারে ডুবে থাকি, আমাদের দিয়ে কি হবে? ভিক্ষা হবে কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, কারোর বাড়ি বাদ দিলে হবে না। কেমন? যাও মুখে রাধা নাম করবে। এবার লালা প্রতিদিন কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মা। কিন্তু হঠাৎ একদিন বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে দেখা হয়ে গেল। এমন সময় কাত্যায়নী দেখছে তার স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি, যে কিনা মুর্শিদাবাদ জেলার মস্ত বড় জমিদার। আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি দেখে কাত্যায়নী এক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। স্বামীর কি হাল হয়েছে, যে কিনা এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। সহ্য করতে পারছে না, চোখে দেখতে পারছে না, বলছে স্বামী তুমি ফিরে চলো, তোমার এই অবস্থায় এই বেশ আমি সইতে পারছি না। লালা বলে উঠলেন, কাত্যায়নী কোথায় ফিরে যাব আমি? আমি তো আমার ঘরে ফিরে এসেছি।
আমি আর কোথাও যাব না, আমায় যেতে বলো না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি আর ফিরে না যাও, তবে এতদিন যেখানে থেকে তুমি অনেক অর্থ উপার্জন করেছো, তার থেকে কিছু সংখ্যক অর্থ দিয়ে আমি যদি বৃন্দাবনে একটা মন্দির করে দিই, নিশ্চয়ই তুই যদি করিস আমার কোনো বাধা নেই। তার ছেলে নারায়ণ সুন্দর করে মন্দির নির্মাণ করলেন, যেটা আজও বর্তমান। যাবেন, দর্শন করে আসবেন। বৃন্দাবনে রাধাকুণ্ডের পাড়েই কিন্তু লালার মন্দির আছে। সেই মন্দির নির্মাণ করবার পর সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ প্রতিনিয়ত সেবা দেবার জন্য একজন পূজারীকে রাখা হয়েছে। কেন? লালা নিজে হাতে সেবা দিতে পারে না, লালার তো দীক্ষা হয়নি মা। যত সময় দীক্ষা না হবে, তুলসীর মালা কণ্ঠে না পরিধান হবে, তত সময় আপনার হাতে রাজভোগ ভগবান গ্রহণ করবেন না। তার কারণে তিনি তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, ভগবান আপনাকেও গ্রহণ করবেন না। তাই আপনি যদি সেই ভোগ দিতে যান, আপনার অঙ্গে তুলসী নেই, আপনি নিজে হাতে ভগবানকে ভোগ দিতে যাচ্ছেন, আপনার ভোগ ভগবান নেবে কি করে? আপনার অঙ্গে তুলসী নেই, আপনি যে প্রণাম করছেন তার চরণে নিজেকে নিবেদন করছেন, কিন্তু আপনার গায়ে যদি তুলসী না থাকে, ভগবান তো আপনাকেই গ্রহণ করবেন না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে সেবা করবেন? তাই আজ বাবাজি বললেন, যত সময় তোমার দীক্ষা না হবে তুমি কিন্তু সেবা দিতে পারবে না। কিন্তু মা প্রতিদিন সে কর্ম থেকে কোনোদিনই সরে যায় না, ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, কিন্তু নিজে হাতে প্রভুকে সেবা দিতে পারে না। এক দৃষ্টিতে প্রভুর চোখের দিকে তাকায় আর বলে, প্রভু কি অপরাধ করেছি আমি, সর্বস্ব ত্যাগ করে তোমার কাছে এসেছি, কেন তুমি আমায় গ্রহণ করছো না? কেন আমি নিজে হাতে তোমায় সেবা দিতে পারছি না? কি অপরাধ আমার, কোন পাপের কারণে আজ তুমি তোমার কাছ থেকে বঞ্চিত রেখেছো বলো প্রভু। চোখের জলে বুক ভাসিয়ে মন্দিরে বসে বসে কাঁদে, নিজে হাতে তার বদলে কিছু দিতে পারে না, এটাই তার দুঃখ। হঠাৎ একদিন পূজারীকে বলছে, পূজারী আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, পূজারী শোনো না, আজ একটা কাজ করবে। পূজারীকে জড়িয়ে ধরে বলছে, পূজারী আজ করিব না মাধুকরী, আমি পাইব প্রসাদ। করিব না মাধুকরী, আমি পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। ওই না প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। পূজারী রে ডাকিয়া কয়, ও পূজারী কিঞ্চি প্রসাদ দিও মোরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভজনে বসলো গিয়া গুহার ভিতরে। ও পূজারী আজ আর ভিক্ষায় যাব না, তুমি আজ আমাকে একটু প্রসাদ দিও, কেমন? আমি একটু গুহার মধ্যে বসে বসে ভজন করব, কেমন? আমার কথা ভুলে যেও না, একটু প্রসাদ দিয়ে এসো কিন্তু। এই বলে লালা গুহার ভিতরে গিয়ে আপন মনে ভজন করছে আর বলছে, দয়াময় এই রইলাম আমি গুহার মধ্যে বসে, আর আমি বাইরে বেরোবো না। যত সময় তুমি আমার সামনে এসে না দাঁড়াবে, আমি গুহা থেকে আর বাইরে বেরোবো না। আমিও দেখতে চাই তুমি কত সময় আমার সামনে না এসে দূরে থাকতে পারো। বসে বসে ভজন করছে লালা, আর এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী প্রসাদের পাত্র নিয়ে যখন লালাকে দিতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। সবই তো গোবিন্দের কৃপা মা, ভক্তের বোঝা তো ভগবানই বহন করেন। তিনি যেই না ঝড় বৃষ্টি হয়েছে, আর কিন্তু প্রসাদ নিয়ে গুহার মধ্যে যেতে পারছে না পূজারী। তাই পূজারী কি করেছে, বারান্দায় প্রসাদের পাত্রটা রেখে বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছে। এদিকে হঠাৎ ভগবান করুণাময় তিনি তাড়াতাড়ি করে পূজারী রূপ ধারণ করে
সেই প্রসাদের পাত্রটা নিয়ে যাচ্ছেন প্রভু আমার ভক্ত সেবা দেবেন বলে। আহা, ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, আর এদিকে আপন মনে চোখ বন্ধ করে লালা গুহার মধ্যে বসে বসে গোবিন্দের চরণে ভজন করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মনোহরি হরি হরি বল। গিরিধারি গোবর্ধন ধারি আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল। কৃষ্ণ কৃষ্ণ রাধারা মন হরি কৃষ্ণ কৃষ্ণ মদন গোপাল জয় নন্দলাল আর মদন গোপাল জয় নন্দলাল। শ্রীনন্দের নন্দন হরে কৃষ্ণ গোপাল শ্রীনদীর নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধা জগতের ও তুমি রাধা না এই জগতের নাথ। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ রাধা কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। বল রাধার মন হরি 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 বল বল রাধার মন হরি 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 বল। ভজন শুনতে শুনতে ভগবান ভক্তের সামনে এসে দাঁড়িয়েছে, কেমন ভাবে পূজারীর বেশে। লালা কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই নাও, ধরো ধরো প্রসাদ নাও। লালা কিন্তু প্রসাদ খেলেন, কিন্তু চিনতে পারলেন না মা। প্রসাদ খাওয়া শেষ হয়ে গেল, আবার পাত্রটা নিয়ে গোবিন্দ ফিরে গেলেন। যেই না ঝড় বৃষ্টি থেমে গেল, প্রকৃত যে পূজারী সে হঠাৎ মন্দিরের ভিতর থেকে বাইরে এসে দেখছে প্রসাদের পাত্রে প্রসাদ নেই। কি ব্যাপার, প্রসাদগুলো কি হলো? আচ্ছা, হয়তো বৃষ্টি থামার পর কোনো ভক্ত এসে প্রসাদ নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাতে কোনো দুঃখ নেই, মন্দিরে তো অনেক প্রসাদ আছে, একটু না হয় দিয়ে আসি। এই ভেবে আবার পুনরায় একটা পাত্রে প্রসাদ নিয়ে যাচ্ছে গুহার ভিতরে। লালা কিন্তু বসে বসে ভজন গাইছে মা। এসে ডাকছে পূজারী, প্রকৃত যে পূজারী, লালা লালা। কে? আমি পূজারী। প্রসাদ খাবে তো তুমি? এই তো তোমার জন্য প্রসাদ এনেছি। কি করব বলো, এত বৃষ্টি হচ্ছিল, আমার একটু আসতে বিলম্ব হয়ে গেছে। নাও নাও নাও, শিগগিরই নাও, প্রসাদ খেয়ে নাও। লালা বলছে, প্রসাদ? পূজারী, আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, তুমি তো দিয়ে গেলে। আমি তো আসিনি লালা। তুমি আসনি? কি বলছো তুমি? একটু আগে আমায় প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপর তুমি চলেও গেলে, আবার এলে যে। লালা, আমি তো এই প্রথম এলাম, আমি তো এর আগে আসিনি লালা। তুমি আসনি? তবে তবে কে এসেছিল আমার কাছে? লালা, তা দেখতে কেমন? তোমারই মতো, তোমার মতো বেশ,
তোমার মতো দেখতে। আমি তো তোমাকেই ভেবেছি লালা, আমার মতো দেখতে, আমার মতো বেশ। সে এসেছিল তোমার কাছে, তুমি চিনতে পারোনি লালা, চিনতে পারলে না। এ তুমি কি করলে লালা, তুমি কি করলে? পূজারি, তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কে এসেছিল? পূজারি বলো, কে এসেছিল আমার কাছে? লালা, প্রশ্ন করছো আমার কাছে? বলো, বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না লালা? তুমি প্রশ্ন করছো আমায়। কি বলবো তোমায় আমি? মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছুই নাই। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করান তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণা, তুমি করুণা, করুণা তুমি করুণাময়, করুণা করো। ছুটতে ছুটতে গুহা থেকে বাইরে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময় বলো প্রভু, বলো, দেখাই যখন দিলে তবে কেন ছলনা করলে? কি অপরাধ আমার, কেন তোমার দেখা পেলাম না? আর কত কাঁদাবে তুমি? একটি বার বলো প্রভু, বলো না মরে কাঁদাইছ কেন? করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন চলো না? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলনা? অনেক কেঁদেছি আমি, কাঁদিতে পারি না। আমি অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। ও প্রভু, দেখা কি মরে দেবে না? করিছ কেন
চলো না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন চলো না বলো না মোরে কাঁদাইছ কেন করিছ কেন চলো না। ছুটতে ছুটতে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বুকের মধ্যে বলে উঠলেন, বাবাজি আজ তোমায় বলতে হবে তুমি কেন আমায় দীক্ষা দিলে না, কি অপরাধ আমার, কেন আমি দীক্ষা পেলাম না। তুমি জানো বাবাজি আমি তার দেখা পেয়েছিলাম কিন্তু চিনতে পারিনি আমি। আমায় বলো বাবাজি কেন তুমি দীক্ষা দিচ্ছ না। লালা এখনো তোমার সময় হয়নি, সময় না হলে দীক্ষা দিতে পারবো না। বাবাজি কেন আমার সময় হয়নি, কি অপরাধ আমার, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না বাবাজি, কোথাও যাব না। লালা বেশ তাহলে শোনো লালা, তোমার অপরাধ কোথায় জানো? তোমাকে আমি বলেছিলাম তুমি সবার দ্বারে ভিক্ষা করবে, সবার দ্বারে ভিক্ষা করেছো ঠিকই, কিন্তু জগৎ শেঠের দ্বারে তুমি এখনো ভিক্ষা করনি কেন লালা? জগৎ শেঠের দ্বারে ভিক্ষা করনি কেন? বাবাজি ওদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, তাই আমি যাইনি। কেন বিবাদ, কেন দ্বন্দ্ব, কেন? বাবাজি জমিদারির কারণে ওদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। লালা তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? মনের ভিতর থেকে হিংসা পরিত্যাগ করো, হিংসা পরিত্যাগ করে যে তোমার এতদিনের শত্রু তার বাড়িতে নতমস্তকে ভিক্ষা করে নিয়ে এসো। যত সময় তোমার অহংকার দূর না হবে তত সময় তোমার দীক্ষা হবে না। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার যাচ্ছেন মা জগৎ শেঠের বাড়িতে। তাই জেনে রাখুন, কোনো ধর্মীয় কাজ যখন আপনারা করবেন যার যার বাড়িতে করুন, আর কমিটির ভক্তগণরাই করুন, যেখানেই হোক না কেন ধর্মীয় কাজে কখনো হিংসা নিয়ে, কারোর প্রতি বিবাদ নিয়ে, দ্বন্দ্বতা নিয়ে কখনো ভগবানের সেবা হয় না। আপনি যত টাকায় খরচ করুন না কেন, যে আপনার চিরশত্রু আপনি তার বাড়িতে নতমস্তকে নিমন্ত্রণ জানিয়ে তার কাছ থেকে ভিক্ষা করে এনে তবেই যদি সেবা দিতে পারেন তবেই আপনার সেবা সার্থক হবে, না হলে বৃথা। তাই আজ জগৎ শেঠের দ্বারে যাচ্ছে যে এতকালের শত্রু ছিল, তার দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ালেন, চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। যেই না বলা তাকে দেখেই চিনতে পেরেছে দাঁড়ি, আচ্ছা এ তো আমাদের চিরশত্রু লালা এসেছে দ্বারে ভিক্ষা করতে। কোনো কথা না বলে দাঁড়ি কিছু দামি দামি রত্ন একটা পাত্রে নিয়ে ওই লালার সামনে এসে যখন লালার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বললেন, দাঁড়াও দাঁড়ি, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। যার জন্য আমার এই দ্বারে আসা তাকে একবার নিয়ে এসো, অর্থাৎ তোমাদের যে জমিদার, আমি তার হাত থেকে ভিক্ষা নেব। আর তুমি যে ভিক্ষা দেবার জন্য এনেছো এ তো আমি নিতে পারবো না। শোনো শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা।
সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভিতর ঘরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু একবার আপনি দাঁড়ে চলুন। কেন কেন যাব? আপনার চিরশত্রু লালা আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবার জন্য। সে কি বলো কি তুমি? আমার চিরশত্রু লালা এসেছে আমার দ্বারে? হ্যাঁ, সে আপনার হাত থেকে ভিক্ষা নিতে চাই বাবু, তাই একবার আপনি চলুন। জগৎ শেঠ ধীরে ধীরে সদর দরজায় এসে যেই না দাঁড়িয়েছে, মা দেখছি কি লালার গায়ে কৃষ্ণ নাম, বদনে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। তাই না দেখে জগৎ শেঠ তার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করছে, আজ যে বেশ পরিধান করে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, একটিবার সত্য কথা বলো, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা নিয়ে তুমি আসনি তো? একবার আমায় বলো। করজোড়ে লালা বলে উঠলেন, বন্ধু না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। বিদায় গৌর হরিবল। যদি এক মুষ্টি অবন্ধু, এক মুষ্টি গো, এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। বন্ধু আমায় এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা হয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়, ঘাটের মাঝি ডাকছে আমার। না না আসিনি তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি হোক ঘাটাতে
বন্ধু, এক মুষ্টি ভিক্ষার জন্য তুমি দাঁড়িয়ে আছো। দাঁড়াও বন্ধু, আমি আসছি। জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল নিয়ে যেই না লালার আঁচলে দিয়েছে মা, ওই ভিক্ষার জন্যেই তো এতদিন অপেক্ষা। ভিক্ষাটুকু পাওয়া মাত্রই কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে, বাবাজি 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 বাবাজি, দেখো এই দেখো এই দেখো, আমি ভিক্ষা করে এনেছি। আমার যে শত্রু, আমি তার ঘর থেকে ভিক্ষা করেছি। এবার আমায় ভিক্ষা দাও বাবাজি। দাঁড়াও লালা, ভিক্ষা তো তুমি এনেছো, অবশ্যই আমি তোমায় মন্ত্র দেব, কিন্তু তোমার পিছনে ওটা কি আসছে? আমার পিছনে? বন্ধু, তুমি তুমি কেন আমার পিছনে আসছো? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, আমার দ্বারে দাঁড়িয়ে তুমি যখন বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, আমি ভাবেছি তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পরে আমি আমার জমিদারিতে আর ফিরে যেতে পারলাম না। তুমি ছুটতে ছুটতে চলে যাচ্ছ দেখে আমি তোমার পাছু ছুটতে ছুটতে এসেছি। বন্ধু, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো বন্ধু। বাবাজি, এ যে আমার সেই বন্ধু যে এতদিন আমার শত্রু ছিল, সর্বস্ব পরিত্যাগ করে আমারই শরণ নিয়ে আমার পাছু পাছু ছুটে এসেছে। ওকে গ্রহণ করো বাবাজি, ওকে তুমি গ্রহণ করো। দুইজনে মিলে বাবাজির কাছ থেকে মন্ত্র গ্রহণ করলেন, গুরুচরণে প্রণাম করলেন। দুই বন্ধু একসঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আর ভগবানের সেবা দেয়। সেবা দিতে থাকে, কিন্তু সাক্ষাৎ দর্শনের বাসনা মনে জেগে আছে। কবে পাবো তোমার দেখা প্রভু? নিজে হাতে সেবা দেয়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, আর মনের বাসনা একবার দেখা দাও, একটি বার দেখা দাও। কিভাবে ডাকলে তুমি আমায় দেখা দেবে, কৃপা করবে? একদিন মনস্থির করলেন, এই প্রাণ আমি আর রাখবো না। যদি তোমার দেখা না পাই, আমি আর বাঁচতে চাই না প্রভু। জীবনের এতগুলো দিন চলে গেল, একটি বার তোমার দেখা পেলাম না। আমি যমুনার জলে নিজেকে বিসর্জন করব। বলতে বলতে যাচ্ছে, এমন সময় পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু, মরতেই যদি হয় তাহলে তুমি একা নাও, আমাকে সঙ্গে করে নাও, আমিও তোমার সঙ্গে নিজেকে ত্যাগ করব। দুইজনে একসঙ্গে জলে যাও নামছে মা, যমুনার জলে। এদিকে তীরে দাঁড়িয়ে অনাদি আদি গোবিন্দ ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে বালুরাশির উপরে দাঁড়িয়ে লালাকে ডাকছে, লালা লালা। এমন করে নিজেকে বিসর্জন করো না, পিছন ফিরে একবার চেয়ে দেখো, ভগবান ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে আছেন। আর এদিকে লালা যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি গোবিন্দকে দর্শন করে সর্বকারণের কারণ স্বয়ং পূর্ণ ব্রহ্মকে দর্শন করবা মাত্রই ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরলেন। আর যেই না চরণটা জড়িয়ে ধরেছে, জগৎ শেঠ আর লালা দুজনে গোবিন্দ চরণ পেল। জগৎ শেঠ বলে উঠলেন, দয়াময়, আজ তোমার দেখা পেলাম প্রভু, তোমার দেখা পেলাম বটে, কিন্তু তুমি একা কেন এলে? একবার যুগল হয়ে দাঁড়াও। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, আর লালা জগৎ শেঠ দুটি বাহু প্রসার করে বললেন, এসো প্রভু। চোখের সামনে নয়, মামা অন্তর মন্দিরে এসো
মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে, অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসি, ও অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল, এসো মাধব মম অন্তর মন্দিরে এসো এসো